आज আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিক এইচএস ক্লাস 12 এর পার্ট এর 2 নম্বর দাগের কোশ্চেন মানে এইচটিএমএল এর কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করব। এইচটিএমএল থেকে যে ব্রড কোশ্চেনটা থাকে 7 মার্কসের 7 মার্কসের সেই কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করব। তো 2016 সালের যে কোশ্চেনটা এসেছিল সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোশ্চেনটা ছিল এইচটিএমএল কোডের 3টি প্রধান ট্যাগের নাম এবং কাজ বর্ণনা করো। কোনো টেক্সটকে কিভাবে সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট করবে এইচটিএমএল কোডের সাহায্যে বর্ণনা করো। ফ্রেম সেট ট্যাগের কাজ কি? একটি ওয়েব পেজ 3টি সমান মাপের ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করার এইচটিএমএল কোডটি লেখো। 2+2+3। আগে এটা করে নিই, তারপরে আমরা এই অথবাটা করব। ওকে, তো এইচটিএমএল এর 3টি ট্যাগ আমরা ইমেজ ট্যাগ, বোল্ড ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ এই 3টে ট্যাগ নিয়ে আমরা প্রথমে প্র্যাকটিক্যালি করে দেখে নিই। ওকে, তো দেখো আমি অলরেডি একটা এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা করে রেখেছি, টাইম বাঁচবে। আচ্ছা, তো আমি এখানে টাইটেল দিলাম HTML 2016। ওকে, আচ্ছা, তো ইমেজ ট্যাগ করার জন্য তোমরা জানো যে IMG ট্যাগ ইউজ করতে হয়। IMG আর SRC যে অ্যাট্রিবিউটস, সেই অ্যাট্রিবিউটসের সাহায্যে ওই ইমেজের পাথটা নেম অ্যাট্রিবিউটস সেটা লিঙ্ক করতে হয়। আচ্ছা দেখো, আমার এখানে ডেস্কটপে একটা ইমেজ আছে। ইমেজটার নাম হচ্ছে nature1। দেখতে পাচ্ছ, nature1.jpg। তো এই ইমেজটাকে আমি এখানে লিঙ্ক করে দিলাম, image1.jpg। ওকে, এটাকে সেভ করলাম। দেখো কি নামে সেভ করেছি, 2060। তোমরা জানো নোটপ্যাড খুলে এইচটিএমএল কোড লিখতে হয়, আর সেভ করার সময় .html যেন এক্সটেনশনটা থাকে। যদি না লেখো তাহলে বাই ডিফল্ট .txt নিয়ে নেবে। txt এক্সটেনশন থাকলে কিন্তু এইচটিএমএল কোড রান করবে না, কাজেই মনে রেখে .htmlটা এক্সটেনশনটা দেবে। ওকে, তো 2016 দেখো আমি ডেস্কটপে রেখেছি। এবার যদি আমি রান করাই, এই দেখো 2016, দেখো ইমেজটা এসে গেছে। এটাই নেচারের ইমেজ, যেটা বললাম nature1.jpg, সেটা হচ্ছে এটা। তাহলে এটা হলো ইমেজ ট্যাগ। ওকে, আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে আমি এখানে কোনো C: D: এইসব পাথটা তো দিলাম না, কোনো পাথ তো দিলাম, তাহলে কি করে হচ্ছে? আমি বললাম পাথ দিতে হবে, তো তার কারণ হচ্ছে এই দেখো nature1 এইটা আছে ডেস্কটপে, আর আমি যে কোডটা লিখছি সেটা 2016 HTML কোড, দুটোই আছে ডেস্কটপে। দুটো ডেস্কটপে থাকার জন্য আর কোনো পাথটা সেইভাবে মেনশন করতে হচ্ছে না। যেমন ধরো আমি এটাকে কাট করে নিলাম, করে এটাকে আমি সি ড্রাইভে রাখলাম। ওকে, সি ড্রাইভে রাখলাম। এইবার যদি আমি ওটাকে রান করি, এই সেম প্রোগ্রামটাকে যদি রান করি, তাহলে কি রান করবে? দেখো ইমেজটা আসেনি, দেখতে পেয়েছো ইমেজটা আর আসেনি। তো এটা কারণটা কি? এর কারণ হলো আমাকে এবার পাথটা মেনশন করে দিতে হবে যে ওইটা আর ডেস্কটপে নেই, মানে যেখানে সোর্স কোড মানে HTML যেখানে কোড লিখে সেভ করছি সেইটা আর ইমেজটা দুটো একই জায়গায় নেই। তো সেই জন্য ওটা আসছে না। এবার পাথটা আমি মেনশন করে দিলাম, ফাইল সেভ। আচ্ছা এবার রান করো।
দেখো ইমেজটা এসেছে। তাহলে পাথ বলতে কি বলছি বুঝতে পারছো? ওকে, তো এটা হলো প্রথম কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা কি? আচ্ছা, নেক্সট ট্যাগটা কি? নেক্সট ট্যাগটা আমি বললাম যে আমি করব বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগটা কীভাবে করে? প্রথমে একটা টেক্সট লিখছি, দেখো ওকে, এই টেক্সটটাকে লিখলাম, লিখে সেভ করলাম, করে এটাকে রান করাচ্ছি। দেখেছো টেক্সটটা এসেছে। আচ্ছা বলো তো, এটা কি দেখে বোল্ড লাগছে? বোল্ড মানে বোঝো তো, মোটা মোটা টাইপের লেখা হবে। দেখো এটা বোল্ড লাগছে না। এটাকে যদি বোল্ড করতে চাই তাহলে কি করব? এর আগে স্রেফ একটা বোল্ড ট্যাগ, মানে বি ফর বোল্ড ট্যাগ একটা ইউজ করব। সামনে একটা বি লাগিয়েছি ট্যাগটা, আর পিছনে একটা। ওকে, এটাকে সেভ করলাম, সেভ। আচ্ছা, রান করলাম। F5 করলেও রান হয়, এখানে ক্লিক করলেও রান হবে। দেখতে পাচ্ছ বোল্ড এসেছে। তো এটা হচ্ছে বোল্ড ট্যাগ। ঠিক আছে, আর একটা ট্যাগ আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ট্যাগ করার জন্য কি করতে হয়? ইউ করতে হয়, ইউ ফর আন্ডারলাইন। ওকে, দেখো বোল্ডটা চলে গেছে, এবার তার জায়গায় এসেছে আন্ডারলাইন। তাহলে তিনটে ট্যাগ কি কি বললাম? ইমেজ ট্যাগ, বোল্ড আর আন্ডারলাইন। ওকে, তাহলে প্রশ্নের অ্যান্সারটা কি হলো? প্রশ্নের অ্যান্সারটা হলো HTML এ ইমেজ ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজে পিকচার ইনসার্ট করতে পারি। উদাহরণ হচ্ছে img src mypic.jpg। mypic.jpg মানে কোনো একটা পিকচারের নাম দিয়েছি এখানে, তুমি অন্য কোনো পিকচারের নাম দিতে পারো। আমি যেমন ওখানে নেচার 1 দিলাম। জেপিজি এক্সটেনশন এখানে আছে। এছাড়া কি কি হয়? এছাড়াও জেপিজি ছাড়াও হয় বিএমপি হয়। তো যা কিছু মানে ইমেজের এক্সটেনশন তুমি অন্য কিছু যদি থাকে দিতে পারো। ওকে, তো এখানে আইএমজি ট্যাগের এসআরসি অ্যাট্রিবিউটটি পিকচারের নেম, এক্সটেনশন ও ফাইল পাথ নির্দেশ করছে। ফাইল পাথ মানে তুমি বুঝতে পারছো, নেম এক্সটেনশন বুঝতে পারছো। ওকে, আচ্ছা তারপরটা দেখো, HTML এ ইউ ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজে লেখাগুলিতে আন্ডারলাইন দিতে পারি। উদাহরণ ইউ দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি লিটল ডগ। ওকে, আচ্ছা HTML এ বোল্ড ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজে লেখাকে মোটা বোল্ড বা মোটা হরফে লিখতে পারি। উদাহরণ হচ্ছে বি ট্যাগের মধ্যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি লিটল ডগ। ওকে, তাহলে এটা হলো প্রথম প্রশ্নের অ্যান্সার। এইবার পরের কোশ্চেনটা দেখো, কোনো টেক্সটকে কীভাবে সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট করবে HTML কোডের সাহায্যে বর্ণনা করো। সুপারস্ক্রিপ্ট কাকে বলে, সাবস্ক্রিপ্ট কাকে বলে, এটা প্রথমে জানতে হবে। দেখো তোমরা যখন ম্যাথের কিছু ইকুয়েশন লিখেছো বা কেমিস্ট্রিতে তোমরা যে সংকেত লিখেছো H2SO4, বা ম্যাথের সূত্র লিখেছো a+b এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো হোল স্কোয়ার মানে কি? টু দি পাওয়ার মাথায় থাকে, আর H2SO4 নিচে থাকে। তো নিচে যখন লিখবে, টুটা নিচে থাকে না, তো নিচে যখন থাকবে সেটাকে বলে সাবস্ক্রিপ্ট, আর যখন টু দি পাওয়ার মানে মাথায় থাকবে উপরে তখন বলে সুপারস্ক্রিপ্ট। তো ওইটা কিভাবে লিখবে এটাই জানতে চেয়েছে। আচ্ছা আমরা একটা করি, এটা মুছে দিলাম। H2SO4 এটাকে যদি আমরা রান করাই তাহলে কি হবে? রান করালে যেটা হবে, যেটা রান করালে হবে সেটা হচ্ছে এই দেখো H2SO4। এখন 2টাকে নিচে নামাতে হবে আর 4টাকেও নিচে নামাতে হবে। সেই জন্য কী করতে হবে? সাবস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করতে হবে।
সাবস্ক্রিপ্ট তো পুরোটা না এসইউবি লিখলেই হবে, ছোট হাতের করলাম এসইউবি। দেখো ছোট হাতের বা বড় হাতের কোনো ম্যাটার করে না, দুটোতেই চলবে। হ্যাঁ, এইচটিএমএল কেস সেন্সিটিভ নয়। কেস সেন্সিটিভ মানে যেখানে ছোট হাতের বড় হাতের দুটো আলাদা না, একই জিনিস। ওকে, তো সাব টুটাকে সাব করলাম, 2 এর আগে আর পরে সাব লাগালাম, এবং 4-এরও আগে পরে সাব লাগাবো, এসইউবি এসইউবি। ওকে ওকে, এটাকে এবার রান করালাম, ফাইল সেভ রান। F5 করলেই রান হয়ে যায়, জানো তো, F5 করলেই রান হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে মানেই রান হয়ে যাবে। দেখো H2S উপর হয়েছে, তাহলে সাব এসইউবি ট্যাগ ইউজ করলে সাবস্ক্রিপ্ট করা যায়। ওকে, এবার সুপারস্ক্রিপ্ট করছি। সুপারস্ক্রিপ্ট করার জন্য আমি একটা ইকুয়েশন নিলাম, E = mc²। ঠিক আছে, এবার c² স্কোয়ারটাকে উপরে করতে হবে। প্রথমে এটাকে এবার দেখে নাও কীরকম হচ্ছে। F5, দেখো স্কোয়ারটাকে টু দি পাওয়ার করতে হবে c এর। তো এটা করার জন্য কি করব, এখানে সুপারস্ক্রিপ্ট এসইউপি সুপারস্ক্রিপ্ট এসইউপি পি। ওকে, সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম, F5 করলাম, দেখো। ওকে, তাহলে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট কাকে বলে বুঝতে পারলে। তাহলে এর করসপন্ডিং অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে দেখো কোডটা আমি লিখে দিয়েছি, এই দেখো সাব টুটাকে, আর এখানে সুপার এসইউপি, এখানে বি এসইউবি সাব আর এসইউপি। ঠিক আছে, পি আর বি এর ডিফারেন্স। আচ্ছা, তাহলে বুঝতে পারলে এটা কোডটা সেম কোডই লিখেছি। আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরের কোশ্চেনটা বলছে ফ্রেম সেট ট্যাগের কাজ কি? একটি ওয়েব পেজকে 3টি সমান মাপের ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করার এইচটিএমএল কোডটা লেখো। দেখো ফ্রেম সেটের কাজই হলো, এখানে যেটা বলে দিয়েছে, ওয়েব পেজটাকে মানে সমান ভাগে, সমান বা বিভিন্ন ভাগে ভাগ করা, মানে ফ্রেমটাকে ভাগ করার কাজই হচ্ছে ফ্রেম সেট ট্যাগের কাজ। ওকে, একটা প্র্যাকটিক্যালি করলেই বুঝতে পারবে। যেমন ধরো এইটাকে, এই যে ওয়েব পেজটা দেখছো, এইচটিএমএল এর যে পেজটা দেখছো, এইটাকে 3টে আমি ভার্টিক্যালি ভাগ করব, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এই 3টে ভাগে। তো এই 3টে ভাগে ভাগ করার কাজের জন্য ফ্রেম সেট ট্যাগ ব্যবহার করা হয়। তো প্র্যাকটিক্যালি একটা করে দেখি। দেখো আমি কোডটা অলরেডি লিখে রেখেছি যাতে করে একটু টাইমটা বাঁচে। দেখো টোটাল যে ফ্রেমটা, সেই ফ্রেমটাকে 3টে ভাগে সমান ভাগে ভাগ করতে গেলে কত করে করতে হবে? 33.333 এরকম হবে। আমি 33.3 লিখেছি। ওকে, 33.3, 33.3, 33.3, টোটালটা 100%। 3টে সমান ভাগ করলে প্রত্যেক ভাগে কত করে পড়বে? 33.33 এরকমভাবে আসবে। তো আমি দশমিকের পর 1 ঘরেই নিয়েছি। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্রেম সেট ট্যাগ, এটা মেন ট্যাগ, এর আন্ডারের ফ্রেম 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 3টে ফ্রেম। আর COLS এই অ্যাট্রিবিউটসটা মানটা কি? এই অ্যাট্রিবিউটসের মানে হচ্ছে কলাম ওয়াইজ, রান করলেই বুঝতে পারবে। আচ্ছা দেখো 3টে ফ্রেমের মধ্যে কি কি থাকবে? 3টে তো আলাদা আলাদা ভাগ হয়ে গেল। 3টে ভাগের মধ্যে কি কি থাকবে? 3টে ভাগের মধ্যে প্রত্যেকটা ভাগে একটা HTML তুমি ফাইলকে তুমি ওর সাথে অ্যাটাচ করে দিতে পারো। 3টে আলাদা আলাদা HTML ফাইলকে তুমি ওর সাথে অ্যাটাচ করে দিতে পারো, বা তাছাড়া কি করতে পারো, ইমেজ লাগাতে পারো। তো আমি 3টে দেখো HTML পেজকে আমি অ্যাটাচ করেছি। প্রথম ভাগের নাম দিয়েছি ফার্স্ট পার্ট ডট HTML, সেকেন্ডটাতে দিয়েছি মানে মিডিল ডট HTML, লাস্টেরটাকে দিয়েছি
লাস্টেরটাকে আমি দিয়েছি রাইট ডট এইচটিএমএল। ওকে, রাইট ডট এইচটিএমএল। আমি অ্যাকচুয়ালি তিনটে আলাদা আলাদা এইচটিএমএল লিখে রেখেছি, দেখো একটু করে দেখিয়ে দিই। এটা ফার্স্ট, এটা লেফট পেজ, এটা মিডিল পেজ, এটা মিডিল, আর এটা হচ্ছে রাইট। আর আমরা যেটা মেন পেজে কাজ করছি 2016 দেখতে পাচ্ছ। তাহলে এটাকে আমরা যদি রান করি তাহলে কীরকম আসবে, ফাইলটাকে সেভ করলাম, সেভ করার পর রান করলাম। ওকে, কোনো কিছু এলো না। তাহলে কোথাও একটা ভুল হয়েছে, দেখো কি ভুল হয়েছে। HTML হেড বডি, দেখো ফ্রেম সেটের জন্য বডিটা লিখতে হয় না, ফ্রেম সেট ট্যাগের জন্য বডিটা দরকার নেই। এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম। আচ্ছা, এবার রান করি, দেখো তিনটে পার্ট এসেছে। ওকে, এটা রাইট এসেছে, এটা কিছু আসেনি, এটা কিছু আসেনি, কেন সেটা আবার দেখতে হবে কেন আসেনি। এইটা হচ্ছে ফার্স্ট, ও লেফট, মিডিল আর রাইট হয়ে গেছে। ঠিক আছে, লেফট এটা করে দিই, এটা মিডিল, এটা রাইট। এটা হচ্ছে লেফট মিডিল আর রাইট। ওকে, এটাকে এবার সেভ করে রান করালাম। ওকে, তাহলে তিনটে এটা আলাদা আলাদা HTML। ফ্রেম সেট ট্যাগ কী করলো, এটাকে তিনটে ভাগে ভাগ করলো। যেরকমভাবে চাইবে, তুমি যদি কম বেশি করতে চাও তাও হবে। যেমন ধরো আমি একটা অন্য দেখাচ্ছি, যেমন ধরো এটাকে বললাম 60%, এটাকে বললাম 20%, তাহলে কত হলো 80, আর এটা হচ্ছে 20, তাহলে 100% হয়ে গেল। এরকম ভাগে ভাগ করতেও পারো, যেরকম তোমার পছন্দ। ঠিক আছে, আচ্ছা আরেকটা এছাড়া কি করা যেতে পারে, আমি আগেরটা করে দিলাম যেহেতু আগেরটাই চেয়েছে। ওকে, আচ্ছা এছাড়া কি করতে পারো, এছাড়া তুমি না ইমেজও দিতে পারো এখানে। ইমেজ যেমন ধরো আমি তিনটে ইমেজ রেখেছি, নেচার 1, নেচার 2, নেচার 3। নেচার 1টা আমি এখান থেকে নিয়ে চলে গেছি সি ড্রাইভে, ওখান থেকে আবার নিয়ে আসে। তো নেচার 1, নেচার 2, নেচার 3 তিনটে ইমেজ রেখেছি, তো আমি তিনটে ইমেজকে এখানে লিঙ্ক করে দিচ্ছি। nature1.jpg, nature2.jpg আর nature3.jpg। ওকে, এটাকে আমি সেভ করলাম, সেভ করে এটাকে রান করছি। দেখো, আচ্ছা এইটা কেন এলো না, এই ইমেজটা একবার দেখে নাও, লাস্টের ইমেজটা নেচার 3টাই আসছে না তো। এর প্রপার্টিটা দেখো, প্রপার্টিতে এর এক্সটেনশনটা আছে .jpeg। ওকে, তো আমি এখানে লিখেছি jpeg। এবার এটাকে সেভ করলাম, করে এটাকে রান করলাম। ঠিক আছে, তিনটে তাহলে এসে গেছে। তাহলে আমি এর আগে HTML দিয়ে দেখলাম, HTML পেজ, এখন দিলাম তিনটে ইমেজ। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এখানে COLS অ্যাক্টিভিটিসটা তুমি বুঝলে তো, কলাম ওয়াইজ করেছে। এবার রোজ অ্যাক্টিভিটিস ROWS, সেভ করলাম, এবার রান করি। তাহলে কি হবে, এটাকে রো ওয়াইজ করবে। দেখো, এই দেখো, ঠিক আছে, রো ওয়াইজ করছে। তাহলে রোজ আর কলাম দুটো অ্যাক্টিভিটিসের মানেটা বুঝতে পারলে তুমি। তাহলে এটা হচ্ছে ফাইনাল কোড, না ফাইনাল কোড হচ্ছে এইটা, ওটা যেটা চেয়েছে এইটা রোজ ওয়াইজ এটা চেয়েছে। ওকে, তাহলে কোডটা আমি অ্যান্সারটা একবার বলে দিই। অ্যান্সারটা যেটা হলো সেটা হচ্ছে এইটা, এই কোডটা। ওকে, এটা হচ্ছে জেপিজি লিখে দাও, HTML।
যে কোনো একটা মিডিল ফার্স্ট লাস্ট পার্ট ডট, ঠিক আছে, এটা হচ্ছে ওইটা। আচ্ছা এইবার অথবার কোশ্চেনটা চলে যাবো। অথবার কোশ্চেনটা কি আছে দেখো, একটা HTML কোড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। তিনটে জিনিস বলেছে, একটা থাকবে টাইটেল, একটা থাকবে হেডিং, আর একটা নিচের এই টেবিলটা তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে কি 1 + 1 + 5 7, ওকে। দেখো HTML এর অথবা যেটা থাকবে সেটাও HTML, মানে এনিহাও HTML করতেই হবে, তো কাজেই HTMLটা মানে শিখতেই হবে। আর ইনফ্যাক্ট HTML সহজও বটে, আর খুব ছোট কোড, সামান্য কোডেই তুমি পেয়ে যাবে 7 নাম্বার। আচ্ছা এটার জন্য আমি দেখো কোডটা অলরেডি আমি লিখেই রেখেছি, টাইমটা একটু সেভ হয়ে যাবে, তাহলে আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো HTML দিয়ে শুরু হয়, HTML দিয়ে শেষ হয়, ওকে, ঠিক আছে। আচ্ছা হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে মেনলি টাইটেল থাকে, আর কিছু থাকে না। হেডের আন্ডারে টাইটেলের মধ্যে আমাদের যে টাইটেলটা চেয়েছে, আমাদের কি টাইটেল চেয়েছে এখানে আমাদের টাইটেল চেয়েছে স্যাম্পল টেবিল, এটা টাইটেল। আর হেডিং কি চেয়েছে? ড্রাই ফুড। তাহলে আমরা টাইটেল তো এটা দিয়ে দিয়েছি, স্যাম্পল টেবিল। আর হেডিং দেখো, হেডিং এখানে H1 থেকে H6 পর্যন্ত যে কোনো একটা দিতে পারো। H1 সব থেকে বড়ো, H2টা তার থেকে একটু ছোট, এরকমভাবে H6টা সব থেকে ছোটো। তো H1 থেকে H6 পর্যন্ত আমি এখানে H2 দিয়েছি, ওকে। এইবার দেখো টেবিলটা ভালো করে দেখো, কেন কি টেবিলটা প্রায় থাকে, টেবিলটা একটু বোঝো ভালো করে, হ্যাঁ। দেখো টেবিল দিয়েই শুরু হবে, টেবিল ট্যাগ দিয়ে শুরু হবে, ওকে, আর টেবিল ট্যাগ দিয়ে শেষ হবে। টেবিল ট্যাগ দিয়ে শুরু হবে, টেবিল ট্যাগ দিয়ে শেষ হবে, ওকে। এবার টেবিলের রো ওয়াইজ দেখো, একটা রো তৈরি করার জন্য, রো মানে বোঝো যেটা মানে প্যারালাল, আনুভূমিক। রো করার জন্য একটা টেবিল ভাবো, টেবিলের রো করার জন্য আমাদের টিআর ট্যাগ ইউজ করতে হয়, টিআর। তাহলে যতগুলো রো ততগুলো টিআর, ওকে। আমি প্রথমে এটা বেটার রান করে দিলে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কতগুলো রো আছে, এইটা একটা রো, নাম্বার 1, নাম্বার 2 এইটা একটা রো, নাম্বার 3 এইটা, নাম্বার 4 এইটা। তাহলে 4টে রো, আমি দেখো এখানে 4টে রো করেছি। এই একটা রো, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, ওকে। আচ্ছা এই একটা রো, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। দেখো ভালো করে বোঝার জন্য এরকম করে কোডটাকে একটু অ্যালাইন করছি ঠিকঠাক। তাহলে প্রথম রো যেটা হেডিং ছিল, এইটা হচ্ছে এইটা। দ্বিতীয় রো এইটা, ওই দেখো কেক 30 রুপিস, কেক 30। তৃতীয় রো হচ্ছে বিস্কিটস 25, আর থার্ড রো হচ্ছে কুকিজ 40 রুপিস। আচ্ছা এই গেল রোয়ের কথা। এবার দেখো কলাম, প্রত্যেকটাতে দুটো কলাম আছে, তাই না? এদিকে বলে কলাম, তো এদিকটাই মানে এই সোজা নিচের দিকে এটা কলাম। তাহলে প্রত্যেকটা রোয়ে দুটো করে কলাম, মানে দুটো করে সেল আছে। তো সেল করার জন্য আমাদের কি করতে হয়? টিডি করতে হয়। তাহলে এইটা একটা টিডি, এইটা একটা টিডি। টিডিটা কার মধ্যে থাকছে? ওই রোয়ের মধ্যে থাকছে, ওকে, ওই রোয়ের মধ্যে টিডিটা থাকছে। তাহলে প্রত্যেকটা রোয়ের মধ্যে দুটো করে টিডি মানে সেল থাকবে, ওকে। যেমন ধরো কেক একটা হলো 30 রুপিস, একটা হলো। সিমিলারলি বিস্কিটস 25। শুধু পার্থক্যটা দেখো, সবার জন্য টিডি, অ্যাকসেপ্ট হচ্ছে এটা যেটা হেডিং টিএইচ। দেখো এটা হচ্ছে হেডিং, এইটা শুধু বাদে এটার জন্য টিএইচ লিখতে হয়, ওকে। তো এইটা টিএইচ লিখেছি, এই সেলটার জন্য টিএইচ লিখেছি, টিএইচ দিয়ে শুরু, টিএইচ দিয়ে শেষ। আর বাকিদের জন্য টিডি, ওকে। যেখানে ভ্যালুগুলো থাকবে সেখানের জন্য টিডি, সেল তৈরি করার জন্য। আর হেডিংটার জন্য, টেবিলে যেটা হেডিং করার জন্য, সেটা হচ্ছে টিএইচ, ওকে। আচ্ছা এইবার
টেবিল তো বুঝলাম, এই বর্ডারটা কি আর বর্ডার কালার কি এত কিছু তোমাদের দেওয়ার দরকার নেই, আমি এগুলো দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়, তবে শুনেও নাও। বর্ডার 3 মানে তো বুঝতেই পারছো, এই যে বর্ডারটা, এই বর্ডারটা একটু মোটা করার জন্য আমি 3 দিয়েছি। 4 দিলে আরও মোটা হবে, 1 দিলে মোটামুটি পাতলাই হবে, তো আমি 3 দিয়েছি, এটা তোমরা জানো। ওকে, বর্ডার কালার রেড তো বুঝতেই পারছো, রেড কালার। সেল প্যাডিং আর সেল স্পেসিং এইটা বুঝো। সেল স্পেসিং মানে হচ্ছে, প্রথমে একটা একটা করে বলি, এটাকে প্রথমে ডিলিট করে দিই। প্রথমে সেল স্পেসিং দেখো, সেল স্পেসিং 0, এটার মানেটা কি, যে এইটার যে সেল, এই সেলের যে বর্ডার আর এই সেলের যে বর্ডার, এই দুটো বর্ডারের মধ্যে কোনো স্পেস নেই। আচ্ছা, আমি প্রথমে স্পেস দিলে বুঝতে পারবে, প্রথমে দিলাম 10 সাপোজ, দেখো তাহলে এইটার এই যে বর্ডার, এইটার বর্ডার এইটা তো, আর এইটার বর্ডার এইটা, এই দুটোর মধ্যে কত 10 স্পেস দিয়েছি, দেখো 10 করে স্পেস দিয়েছি, প্রত্যেকটা দেখো 10 করে স্পেস পড়েছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে সেল স্পেসিং 10 করেছি, আমি ওটা চাচ্ছিলাম না বলে 0 করেছিলাম। এই যে স্পেসটা তাই 10 হয়ে গেল, এটা আমি চাচ্ছিলাম না, একটাই যাতে হয়, সেই জন্য আমি 0 করেছিলাম। ওকে, এটা 0 করে দিলাম। 0 করে আরেকবার দেখো, ঠিক আছে, কোনো স্পেস নেই, একটাই হয়ে গেছে, সব মিলে একটাই হয়ে গেছে। ওকে, আচ্ছা এইবার কি করেছিলাম, আরেকটা সেল প্যাডিং, সেল প্যাডিংটাকে নিয়ে আসছে এইবার। সেল প্যাডিং মানে হচ্ছে, দেখো প্রথমে এটাকে দেখিয়ে রাখি, এখানে দেখো পুরো এই যে পিটা খেয়াল করো, পিটা পুরো যেন বর্ডারে ঠেকে গেছে, এফটাও তাই পুরো বর্ডারে ঠেকে গেছে। এইটা তো সব থেকে বড় টেক্সট আছে, এই টেক্সটের মাপে এই সেলটা তৈরি হয়েছে, একদম পুরো গায়ে গায়ে ঠেকে গেছে, এফটা যেন পুরো বর্ডারে ঠেকে গেছে, একদম মানে গ্যাপ নেই বললেই চলে, পুরো যতখানি লেখা ততখানি এই সেলটার মাপ আছে। ওকে, আমি এটা কি করছি, যে আমি চাচ্ছি একটু করে লেখার পরেও লেখা আর বর্ডার এর মধ্যে একটু করে ফাঁকা দেবো, স্পেস দেবো। আচ্ছা দেখো, কেকের সাথে বর্ডারের গ্যাপ আছে, এটা কি করে হলো? তাই এর কারণ হচ্ছে বড় টেক্সট, ফুড নেম এটা সব থেকে বড় টেক্সট, তো এই টেক্সটের মাপে হয়েছে, আর এটা ছোট, সেই জন্য এখানে গ্যাপ পেয়েছে। তাহলে টেক্সটের সাথে বর্ডারের গ্যাপ তৈরি করার জন্য সেল প্যাডিং এই অ্যাট্রিবিউটসটা ইউজ করা হয়। ওকে, আমি সেল প্যাডিং 10 করেছি, তাহলে কি হবে, 10 পিক্সেল এখানে গ্যাপ পাবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর না বুঝতে পারলে তো অবশ্যই জানিও। ওকে, বাই।